লক্ষ লক্ষ চুক্তিভিত্তিক কর্মীদের জন্য কি সত্যি বড় সুখবর এলো? 22শে জুন বাজেটে কার বেতন কত বাড়লো বা কারা পেলেন 5,000 টাকা পর্যন্ত সাম্মানিক বৃদ্ধি? আর সমস্ত অন্যান্য চুক্তিভিত্তিক কর্মীদের জন্য কি বার্তা দিল সরকার? আজকের এই ভিডিওতে থাকছে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা, তাই ভিডিওটি শেষ অবধি দেখবেন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল মিস্টার সেলফ স্টাডি। আজকের ভিডিওটি পশ্চিমবঙ্গের বিভিন্ন দপ্তরে কর্মরত চুক্তিভিত্তিক, অস্থায়ী এবং প্রকল্প ভিত্তিক কর্মীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ গতকাল 22শে জুন রাজ্য বাজেট পেশ হওয়ার পর থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা সামনে এসছে, যা নিয়ে এখন কর্মী মহলে ব্যাপক আলোচনা চলছে। তবে ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করব, যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে অন করে রাখুন, যাতে ভবিষ্যতের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেয়ে যান। বন্ধুরা, দীর্ঘদিন ধরে বিভিন্ন চুক্তিভিত্তিক কর্মী সংগঠন বেতন বৃদ্ধি, চাকরির নিরাপত্তা এবং অন্যান্য সুযোগ সুবিধার দাবিতে আন্দোলন ও দাবি জানিয়ে আসছিল। সেই প্রেক্ষাপটে এবার বাজেটে কয়েকটি গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে। সরকারি ঘোষণায় জানানো হয়েছে সিভিক ভলেন্টিয়ার, গ্রিন পুলিশ, এনভিএফ কর্মী, প্রাণী বন্ধু এবং প্রাণী মিত্রদের মাসিক সাম্মানিক 2,000 টাকা বৃদ্ধি করা হয়েছে। এছাড়াও অঙ্গনওয়াড়ি কর্মী ও আশাকর্মীদের জন্য আরও বড় ঘোষণা করা হয়েছে। তাদের মাসিক সাম্মানিক 5,000 টাকা পর্যন্ত বৃদ্ধি করার ঘোষণা করা হয়েছে বাজেটে। স্বাস্থ্য পরিষেবা ও জনকল্যাণমূলক কাজে তাদের দীর্ঘদিনের অবদান স্বীকৃতি হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে পরিবহন দপ্তরে বেশ কিছু চুক্তিভিত্তিক কর্মীদের ক্ষেত্রেও বেতন সংক্রান্ত ইতিবাচক পরিবর্তনের কথা উঠে এসছে। এছাড়াও বিভিন্ন প্রকল্পভিত্তিক কর্মীদের জন্য ভবিষ্যতে আরও কিছু আর্থিক সুযোগ সুবিধা নিয়ে সরকার চিন্তাভাবনা করছে বলেও আলোচনা করা হয়েছে। তবে এইখানে একটি বিষয় পরিষ্কার করে আপনাদেরকে বলাটা অত্যন্ত জরুরি। এখন সব দপ্তরের সমস্ত চুক্তিভিত্তিক কর্মীদের জন্য সমানভাবে বেতন বৃদ্ধির কোনো বিস্তারিত নির্দেশিকা প্রকাশিত হয়নি। তাই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া সব তথ্যকে নিশ্চিত বলে ধরে নেওয়ার আগে সরকারি বিজ্ঞপ্তি বা সংশ্লিষ্ট দপ্তরের অফিসিয়াল নির্দেশিকা অবশ্যই দেখে নেওয়া উচিত। অনেক কর্মীরাই প্রত্যাশায় ছিল যে সমকাজে সমবেতন, অর্থাৎ চাকরির নিরাপত্তা এবং দীর্ঘমেয়াদী জনকল্যাণমূলক সুবিধা নিয়ে বড় কোনো ঘোষণা হয়তো আসবে। কিন্তু বাজেটে কিছু ইতিবাচক পদক্ষেপ দেখা গেল। ভবিষ্যতে এই বিষয়গুলো নিয়ে আরও বড় সিদ্ধান্ত আসে কিনা সেই দিকে এখন সবার নজর। আপনাদের কাছে একটা প্রশ্ন, যে এই বেতন বৃদ্ধি নিয়ে কি যথেষ্ট বলে আপনার মনে হয়, নাকি চুক্তিভিত্তিক কর্মীদের আরও বড় পদক্ষেপ নেওয়ার প্রয়োজন? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, যদি আপনারা ফেসবুক থেকে দেখেন অবশ্যই আমাদের মিস্টার সেলফ স্টাডি পেজটিকে লাইক করবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আশা করছি এই ভিডিওটা আমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকন রয়েছে সেটাকে ক্লিক করবেন নিয়মিত সবার প্রথম সঠিক আপডেট পাওয়ার জন্য। সো থ্যাংক ইউ, ধন্যবাদ এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য।